গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেছে প্রধান সন্দেহভাজন ইমরান। গত রোববার বিকেলে টঙ্গীর পশ্চিম থানা মাজারবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব-1। র্যাব জানায়, গত শনিবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে টঙ্গী পূর্ব থানার বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে ফ্লাইওভারের উপর ছিনতাইয়ের সময় সিদ্দিকুর রহমানের উপর হামলা চালানো হয়। পেশায় বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টপকিপার সিদ্দিকুর রহমান সেদিন সকালে কর্মস্থল কেরানীগঞ্জের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথিমধ্যে পথ রোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন সিদ্দিকুর রহমান। তখন ইমরান তার ধারালো অস্ত্র দিয়ে ৩টি আঘাত করে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। অতিরিক্ত রক্তক্ষরণে সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ইমরান কোনাবাড়ি এলাকায় পালিয়ে যায় এবং পরে আবার টঙ্গীর মাজার বস্তিতে ফিরে আত্মগোপন করে। সেখানে ছিনতাইকৃত মোবাইল ফোনটি ১,০০০ টাকায় বিক্রি করে। ঘটনাস্থলে ফেলে যাওয়া রক্তমাখা জুতো ও ছবি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র্যাব তাকে শনাক্ত করে। র্যাব-1 জানায়, গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান সিদ্দিকুর রহমানকে ছুরিতে আঘাতে হত্যার বিষয়টি স্বীকার করেছে। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের হয়। ইমরানকে থানায় হস্তান্তর করা হয়েছে। এস.এম. নাহিদ, নিউজ ডেস্ক। বাধা দিতে গেলে উভয়ের মধ্যেই ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আসামি ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকের বাম হাতের উপরে 3টি আঘাত করে। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছুরিকাঘাতের ফলে ছিটকে পড়া রক্ত তার ইমরানের জুতায় লেগে যায়। আসামি দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় তার ছুরি এবং রক্তমাখা জুতো ঘটনাস্থলে সিঁড়িতে ফেলে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় আত্মগোপন করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিকটিম সিদ্দিক ঘটনাস্থলের নিচে সিঁড়ির কাছে মারা যান। উক্ত ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি করে এবং উক্ত ঘটনার পর অভিযুক্ত ইমরান কোনাবাড়ি গাজীপুর এলাকায় যায় এবং ওই দিনই সে মাজারবস্তি এলাকায় ফিরে এসে আত্মগোপন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইকৃত মোবাইলটি মাজারবস্তি এলাকায় মাত্র ১,০০০ টাকার বিনিময়ে সে বিক্রি করে দেয়। ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-1 CPC-2 এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আভিযানিক দলটি ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং ফেলে যাওয়া আলামত পর্যালোচনা করে ঘাতক ছিনতাইকারী ইমরানকে শনাক্ত করতে সক্ষম হয়। রোববার বিকেল 17:45 ঘটিকার সময় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক স্পট হিসেবে পরিচিত মাজারবস্তি এলাকা থেকে আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে থাকা অন্য একটি দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে এবং এরই ধারাবাহিকতায় র্যাব-1 এর চৌকস আভিযানিক দল অতি দ্রুত সময়ের মধ্যে মামলা রুজু হওয়ার 24 ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে আসামি ইমরানকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামি ইমরান তার পিতা তার ঠিকানা কড্ডা কালাকুর থানা কোনাবাড়ি গাজীপুর মহানগর এলাকার একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে মাদকের এবং ছিনতাইয়ের আরও 3টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এর পূর্বে 4 মাস জেল খাটার কথাও আমাদেরকে তথ্য প্রদান করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিনতাইকারীর ব্যবহৃত ছুরি এবং আসামির একজোড়া জুতো, যেটি টঙ্গী পূর্ব থানার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। বর্তমানে আসামি ইমরান র্যাব-1 এর হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ থাকে যে এই ঘটনা সংক্রান্ত গত 6 তারিখ রাত 8:30 ঘটিকায় টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার হস্তান্তরের ব্যবস্থাটি প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন, ঈগল মার্কায় ভোট দিন। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার। এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর 2 আসন থেকে জনদরদি, গরিবের বন্ধু, মেহনতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ঈগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন।